যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব, পহেলগাঁওয়ে হামলাকারীরা কি শ্রীলঙ্কার? কলম্বো বিমানবন্দরে জঙ্গিদের খোঁজে তল্লাশি। চেন্নাই থেকে কলম্বোগামী বিমানে তল্লাশি, শ্রীলঙ্কাগামী বিমানে জঙ্গিদের থাকার খবরে তল্লাশি। বিমানবন্দরে শ্রীলঙ্কা পুলিশ এবং সেনার যৌথ তল্লাশি। পহেলগাঁওয়ের হামলাকারীরা কি শ্রীলঙ্কা? এই প্রশ্ন জোরালো হচ্ছে। কলম্বো বিমানবন্দরে জঙ্গিদের খোঁজে তল্লাশি। চেন্নাই থেকে কলম্বোগামী বিমানে তল্লাশি চালানো হয়। শ্রীলঙ্কাগামী বিমানে জঙ্গিদের থাকার খবরে তল্লাশি। মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, এই খবর কিভাবে আসে আর তল্লাশি থেকে আদৌ কিছু পাওয়া গেল? দেখো, ভারতীয় যে সংস্থা রয়েছে তাদের তরফ থেকে টিপক এসেছে বলে শ্রীলঙ্কার পুলিশ স্পোকসপারসনের তরফ থেকে জানানো হয়েছে। তারা যেটা জানিয়েছে যে বন্দরনায়কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিমান, যেটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমান, সেই বিমানে করে তাদের কাছে টিপক আসে যে চেন্নাই থেকে সেই বিমানটি আসছে এবং সেখানে 6 জন সাসপেক্টেড রয়েছে। যে 6 জন সাসপেক্টেড পহেলগাঁও টেরোরিস্টের সঙ্গে যুক্ত এবং তাদের কথা জানার পরেই কিন্তু শ্রীলঙ্কান পুলিশ, শ্রীলঙ্কান এয়ারফোর্স এবং এয়ারপোর্ট সিকিউরিটি ইউনিটটা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন বন্দরনায়কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কলম্বোগামী সেই বিমানে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানে। বেশ, চেন্নাই থেকে কলম্বোগামী বিমানে তল্লাশি। পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছে তারা কি শ্রীলঙ্কায়? বিমানবন্দরে পুলিশ সেনার যৌথ তল্লাশি। পরে খবরে নজর রাখি। জাল পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পান্ডা পাক নাগরিক আজাদ মল্লিকের হাত ধরে দেদার ভারতীয় পরিচয়পত্র। শতাধিক বাংলাদেশিকে জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেয় আজাদ। ইডির হাতে ধৃত আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেন। পাক নাগরিক আজাদের হাতে একাধিক এজেন্ট, সাব এজেন্ট। কিভাবে এই কাজ সে করতো? জাল পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পান্ডা হিসেবে কিভাবে এই কাজ চলতো, কত দূর তার জাল বিস্তৃত, জানাবেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, ইডি সূত্রে দাবি করা হচ্ছে 2013 সালে বাংলাদেশ হয়ে এই পাক নাগরিক আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক, যে এখানে এসে আজাদ মল্লিক নাম নিয়েছে, সে এখানে আসে। এখানে আসার বছর খানেকের মধ্যে সে তার নিজের সমস্ত ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সেখানে বানায় এবং তার বিনিময়ে লক্ষাধিক টাকা খরচ করেছিলেন। সে প্রথমে তার প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড বানায়, পরবর্তী ক্ষেত্রে সে তার পাসপোর্টও বানায় এবং সেই বানানোর পর এখানেই থাকতে শুরু করে। তারপর তার চক্র শুরু হয়। কি চক্র? অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে প্রবেশ করত তাদের ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার কাজ এই আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিক করা শুরু করে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে তথ্য ইডির সামনে এসছে তাতে শতাধিক অনুপ্রবেশকারীর ভুয়ো পরিচয়পত্র এই আজাদের মাধ্যমে তৈরি হয়েছে। সেক্ষেত্রে তার বিভিন্ন এজেন্ট, সাব এজেন্ট যারা বনগাঁ, বসিরহাট এই সমস্ত এলাকায় অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে তারা কাজ করত এবং অনুপ্রবেশকারীদের সঙ্গে আজাদের মধ্যে লিয়াজো মেনটেন বা মধ্যস্থতাকারী হিসেবে তারা এই সমস্ত এজেন্ট কাজ করত। ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, প্রায় শতাধিক অনুপ্রবেশকারীর ভুয়ো পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি প্যান কার্ড তৈরি করা হয় এবং বেশ কিছু অনুপ্রবেশকারীর এই সমস্ত নথি দিয়ে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রেও এই আজাদ সাহায্য করছে। তথ্য কিন্তু সামনে এসছে। বেশ, জাল ওষুধ তদন্তে ফের কেঁচো খুঁড়তে কেউটে। খড়দার গোডাউনে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ইউরিম্যাক্স ডি নামে কিডনির জাল ওষুধ বাজেয়াপ্ত, 5 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত। সম্প্রতি হাওড়ার আমতায় জাল ওষুধের পর্দাফাঁস। তদন্তে নেমে খড়দার সংস্থার হদিশ, ভিন রাজ্য থেকে জাল ওষুধ এনে বিক্রি। আর এবার জাল ওষুধ তদন্তে উত্তরপ্রদেশ সরকারের টালবাহানা। উত্তরপ্রদেশ সরকারের তথ্যে ধোঁয়াশা। জাল ওষুধ তদন্তে তথ্য চেয়েছিল রাজ্য। উত্তরপ্রদেশ সরকার নির্দিষ্ট তথ্য দেয়নি। উত্তরপ্রদেশ সরকারের উত্তরে অসন্তুষ্ট রাজ্য। উত্তরপ্রদেশের কি উত্তর জানবো, আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, অসন্তোষের জায়গাগুলো কি?
দেখো, রাজ্যে একের পর এক জাল ওষুধ উদ্ধার হয়েছে এবং সেই জাল ওষুধ উদ্ধার করতে গিয়ে যখন তদন্ত শুরু করা হয়, তদন্তে দেখা যায় উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম, উত্তরপ্রদেশের একাধিক সংস্থার নাম উঠে আসে এবং এই তদন্তটা আরো জোরদার করার জন্য উত্তরপ্রদেশ সরকারকে চিঠি লেখা হয় রাজ্যের তরফে, যাতে উত্তরপ্রদেশ সরকার বিভিন্ন তথ্য পাঠায়, বিশেষ করে সেই সংস্থাগুলিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে নাকি, সেই সংস্থাগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে নাকি, সেখান থেকে উদ্ধার হওয়া ওষুধগুলি গুণগত মান পরীক্ষা হয়েছে নাকি, এই সংক্রান্ত একাধিক তথ্য চায় আগামী দিনে আরো তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তার উত্তরে উত্তরপ্রদেশ সরকার যেটা চিঠি দিচ্ছে সেখানে নির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া হয়নি, গোটাটাই ধোঁয়াশায় রয়েছে এবং সেই কারণেই রাজ্য সন্তুষ্ট নয় উত্তরপ্রদেশ সরকারের চিঠির উত্তরে এবং সেই কারণেই রাজ্যের তরফে ফের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে, যাতে জাল ওষুধ নিয়ে তদন্ত এগোনোর জন্য এই তথ্যগুলি দেয় উত্তরপ্রদেশ সরকার এবং সেই কারণে উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোলের অফিসেও নতুন করে চিঠি দেওয়া হচ্ছে রাজ্যের তরফে বলে সূত্র মারফত খবর, যাতে যে সংস্থাগুলি সম্পর্কে এ রাজ্য তথ্য পেয়েছে সেই সংস্থাগুলি সম্পর্কে যাতে বিস্তারিত তথ্য পাঠায় উত্তরপ্রদেশ সরকার। বেশ, রাতেও এবার কলকাতা বন্দরে জাহাজ চলাচল। রাতে হুগলি নদী দিয়ে জাহাজ চলাচলের পরিকাঠামো প্রস্তুত। আজ ভোর রাতে জাহাজ চলাচল নাইট নেভিগেশন ব্যবহার করে। কথা বলবো, বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, কলকাতা বন্দরের কাজ এখন চলে হচ্ছে ভাগীরথীর মন বুঝে, কখন জোয়ার আসবে সে অনুযায়ী নির্ভর করে জাহাজ চলাচল থেকে পণ্য ওঠানামার কাজ। কিন্তু রাতে জোয়ার থাকলেও এখনো পর্যন্ত স্যানহেড থেকে ডকের মুখ পর্যন্ত জাহাজ আসতে পারতো না। এই অবস্থায় আজকে থেকে নতুন প্রযুক্তি নাইট নেভিগেশন বা নৈশ জাহাজ চলাচল ব্যবস্থা চালু করে দিল কলকাতা বন্দর। এর ফলে 2030 সালের মধ্যে বন্দরে পণ্য ওঠানামার পরিমাণ 10 কোটি টনে চলে যাবে এবং হুগলি নদীতে দিনে দুবার জোয়ার ভাটার ভিত্তিতে কলকাতা বন্দরের ডকিং ব্যবস্থা বা জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সূর্য ডুবে গেলে অপেক্ষা করতে হয় পরের দিন সকাল পর্যন্ত এবং রাতে যে সময় নষ্ট হয় সেটা সাশ্রয় করার জন্যই আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের সহযোগিতায় প্রযুক্তি তৈরি হয়েছে। রাতে নদীর নাব্যতা অনুযায়ী নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজ কিভাবে বন্দরের কাছে এসে নমন করবে সেটা এই প্রযুক্তি বলে দেবে। নাব্যতা অনুযায়ী পথ নির্ধারণ করে দিশাও দেখাবে কম্পিউটার এবং ভার্চুয়াল ওয়্যার মাধ্যমে তার সংকেত পেয়ে যাবেন জাহাজের নাগরিকরা। এবং এটি আজকে সকালবেলা আজকে ভোর রাতে পরীক্ষা করা হয়েছে এবং আজকে থেকেই রাতে জাহাজ চলবে কলকাতা বন্দরে। বেশ, পহেলগাঁওয়ের হামলাকারীরা কি শ্রীলঙ্কায়? জঙ্গিদের খোঁজে কলম্বো এয়ারপোর্টে তল্লাশি। চেন্নাই থেকে শ্রীলঙ্কাগামী বিমানে জঙ্গিদের থাকার খবর। গোয়েন্দা বার্তায় বন্দর নায়ক বিমানবন্দরে তল্লাশি সিংহলি বায়ুসেনা ও পুলিশের। পহেলগাঁও হামলায় ফুঁসছে দেশ, 3 বাহিনীকে বদলার অনুমতি মোদি। এবার পাকিস্তানকে কড়া বার্তা, জঙ্গি ও তাদের মদতদাতাদের ছাড়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. পাকিস্তানকে হাতে ভাতে মারতে তৈরি ভারত। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার বাণিজ্য স্ট্রাইক দিল্লি। সব পাক পণ্যে পুরোপুরি নিষেধাজ্ঞা। বাণিজ্য মন্ত্রকের কড়া ফরমানে প্রমাদ গুনছে ইসলামাবাদ। ভারতের বন্দরে পাক জাহাজের নো এন্ট্রি। ভারতের পরাক্রমে ধরোহর ইসলামাবাদ। ভাঁড়ে মা ভবানী দশার মধ্যে ফাঁপা যুদ্ধজিগির শরীফের। নিয়ন্ত্রণ রেখায় টানা যুদ্ধবিরতি লঙ্ঘনের মাঝে এবার নির্লজ্জ উস্কানি। পহেলগাঁও আবহেই মাঝারি পাল্লার মিসাইলের সফল পরীক্ষার দাবি পাক সেনার। গোয়ার শিরগাঁওয়ে বেঘরে মৃত্যু 6 জনের। শ্রীলাইরাই মন্দিরে দেবী দর্শনের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি চোটে বেসামাল ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু, জখম 50-এরও বেশি। হাসপাতাল হয়ে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী সাওয়ন্ত, শোক প্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে কলকাতা পুরসভা ভেঙে ফেলা হলো ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ।
লালবাজারের কাছে শহরের রুফটপ রেস্তোরাঁর তালিকা তলব। নোটিশে কাজ না হলে যৌথ অভিযানে পুলিশ পুরসভা।